আইয়ুব পয়গম্বর কেমন নবী ছিলেন রে নরসিংদী এলাকার মুসলমান। দিলের কান লাগায়া কথাগুলি শুনবেন। কিসের অসুস্থ, কিসের বিপদ, কিসের মধ্যে পড়ে রইছেন। আইয়ুব নবীকে আমার আল্লাহ তাকে ধন সম্পদের অভাব দেন নাই, টাকা পয়সার অভাব নাই, বিবির অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আইয়ুব নবী সমস্ত কিছুর মালিক ছিলেন। মালিক হওয়ার পরেও আইয়ুব নবী চিন্তা করে আমার ঘরের মধ্যে একটা মুহূর্তের জন্য আমার মালিকের জন্য আল্লাহর নামটা বলিয়া না যায়। আইয়ুব পয়গম্বর এই চিন্তা করিয়া প্রতিনিয়ত আমার মালিকের নাম জপে। ইবলিসের দেইকা মাথা গরম। ও আল্লাহ, আইয়ুব তো সন্তানের মায়ায় পড়ে আপনার ইবাদত করে। আইয়ুব তো আপনার যে ক্ষমতা পাইয়া আইয়ুব আপনার ইবাদত করে, মহব্বত করে। আল্লাহ বলেন না না, ইবলিস কয় মানি না। আল্লাহ বলে তাহলে দেখ আমি পরীক্ষা করে নেই। আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলা জইলা গেছে, আগুনে জ্বালাইছেন। আইয়ুব পয়গম্বরের সমস্ত সন্তানগুলাকেও আল্লাহ নিয়ে গেছেন, সম্পদের মধ্যে আগুন লাগাইছে। ইবলিস আইয়ুব পাশে দাঁড়ায়া বলে আইয়ুব লাগাইছে। ইবলিস আর সমস্ত সম্পদ পাশে দাঁড়ায়া বলে আইয়ুব জ্বালায়া দিয়েছে। এই আর সমস্ত সম্পদ পয়গম্বর জ্বালায়া দিয়েছে। এই আইয়ুব পয়গম্বর বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়া বলে এতদিন আমার সম্পদের কারণে আল্লাহর ইবাদত করতে আমার ব্যাঘাত হতো, কেউ কিরাপুকে দইরা পালাইছে। এই দিন আল্লাহর দিকে তাকায়া আইয়ুব নবী বলে ও মালিক, আমার দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ অসুস্থতার জন্য বিছানায় পইরা রইলাম। আল্লাহ আপনার নামটা লইছি, আপনার জিকির করছি, আল্লাহ কষ্ট হয় নাই। আপনার জিকিরের মজার কারণে আমার রোগের কথা আমি আইয়ুব বইলা পালাইছি। ও আল্লাহ, আমার কোনো কষ্ট নাই। আজকে আমি দেখি আমার জিহ্বার মধ্যেও কিরাপুকে দইরা পালাইছে। ও আল্লাহ, বলো বলো আমি আর আপনার নামটা নিতে পারবো না, বড় কষ্ট। আইয়ুব নবী এই পরিমাণের কষ্টের মুহূর্তে তার অনেকগুলা বিবি ছিল, বিবিরা দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও স্বামী গো, সমস্ত মানুষগুলা আপনাকে ছেড়ে দিয়েছে, আমরা আপনার স্ত্রী আমাদেরকে ছেড়ে দেন, বিদায় দিয়া দেন, তালাক দিয়া দেন। আইয়ুব পয়গম্বর বলে না না, তোমরা যদি চাও তাহলে চলে যাইতে পারবা, আমি বিদায় দিব না। কিসের জন্য যাইবা? বলে তোমার সেই দুর্গন্ধ অসুস্থতায় আমরা সহ্য করতে পারি না। আইয়ুব নবী বলেন তোমরা চাও তো যাও, চলে যাও, তোমাদেরকে তালাক দিয়া দিলাম, যাও, অনুমতি দিলাম, সবাই চলে গেছে। আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক, সমস্ত দুনিয়ার মানুষ চইলা যায়, দুনিয়ার মধ্যে সবার থেকে আপন হলো মা বাবা। মা বাবা দুনিয়াতে চলে যাওয়ার পর এক পর্যায়ে স্বামীর জন্য স্ত্রী বড় আপন, স্ত্রীর জন্য স্বামী ছাড়া দুনিয়ার কেউ আপন থাকে না। মনে করেছিলাম আমার স্ত্রীগুলো আপন, আজকে বিপদের সময় আমি আইয়ুবের স্ত্রীরাও বিদায় নিয়ে যাই, সবাই আমাকে ছেড়ে চলিয়া যায়। রে মালিক, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য সাইরা দিলেন না। ওই কথা বইলাই আমার আল্লাহর দরবারে কান্না করে হঠাৎ করে পায়ের সামনে একটা স্ত্রী, রহিমা নামক স্ত্রী দাঁড়ায়া ডাক দিয়া বলে স্বামী আমার, সব বিবিদেরকে আপনি বিদায় করে দিবেন গো নবী, আমাকে আপনি বিদায় করে দিবেন না। আইয়ুব নবী ডাক দিয়া বলে ও রহিমা, সমস্ত বিবিরা চইলা গেলে তুমি কেন যাও না? ওই রহিমা ডাক দিয়া বলে গো নবী, আমি এই রহিমার এমন কোন আমল নাই, ইবাদত নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি রহিমাকে ডাক দিয়া বলে রহিমা তুমি কি নিয়ে আসছো, তখন সময় আমি রহিমা কোনো কিছু পেশ করতে পারবো না গো নবী। তখন সময়ে যদি আমি আপনি আইয়ুব নবীর কথা বলি, আল্লাহ
দুনিয়ায় একজন আপনার নবীর একটা স্ত্রী ছিলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের নজর দিয়া আপনাকে জান্নাতের মালিক বানাইবেন। নবী গো, এই হাসরের ময়দানের কথা স্মরণ কইরা গো নবী, আমি আপনার পা জড়ায় ধরলাম, আমাকে তালাক দিবেন না। সেই যে জাহান্নামের বড় টেনশন, এরে বান্দা, এই জাহান্নামের টেনশনে রহিমা ওই স্বামী আয়ুবকে ছেড়ে চলে যায় না। ও যুবক ভাই, ও যুবতী বোন, ও পর্দার আলের আম্মা জান, ও বৃদ্ধ বয়সের বাবাজি, একটা স্বামীকে কেমন ভাবে মোহাব্বত করতে হবে, একটা স্ত্রীকেও কেমন মোহাব্বত করতে হবে